নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাব অষ্টমী স্নানে। মানে আমরা সবাই মিলে যাব, বাড়ির সবাই মিলে। তো আজকে নয় আর কি, কালকে গিয়েছিলাম। তো কালকে ভাবছিলাম যে কালকে পোস্ট করব, কিন্তু হয়নি। দেরি করে বাড়ি আসছি, দেরি হয়ে গেছে। ওই যে অষ্টমী স্নান করে মেলা ঘুরছিলাম, ঘুরে টুরে দেরি হয়ে গেছিলো আর কি আসতে। তো তাই আজকে পোস্ট করলাম। তো দেখো সকালবেলা উঠেছি, উঠে বিছানা গোছাচ্ছি। মা বলেছিল যে তাড়াতাড়ি উঠবি, তার কারণ আমাদের অষ্টমী স্নানে যাওয়ার সময় ছিল 10টার সময়। তো বলেছিল যে 10টার সময় টোটো আসবে, কিন্তু অনেক দেরি করেই কিন্তু আসছে। তো আমি সকাল সকাল উঠেছি, উঠলেও আমি দেরি করে উঠছি। এই ধরো 6:30, আমি 6:30টার আগে উঠি। তো উঠে আর কি এই যে বিছানা গোছাচ্ছি, এগুলো তো গোছাতে হবে, তাহলে পরে আবার সময় পাবো না। সেখানে গুছিয়ে তারপরে স্নান টান করে আমি গিয়েছি। তারপর ওখানে স্নান করতে হয়, কিন্তু আমি ওখানে স্নান করিনি। ওখানে স্নান করার স্নান করে চেঞ্জ করার ঘর একটাই করেছিল। আর তোমরা তো জানোই অষ্টমী স্নানে গেলে অনেক লোক যায় আর কি। তো সেই জন্য আমি না আর কি যাই না, স্নান করি নাই আর কি। ওই জন্য আর কি, যেহেতু চেঞ্জ করাটা আমার কীরকম একটা লাগছে না খোলা জায়গায় আর কি। তো তারপর দেখো এই যে বাইরে বাড়ি ঝাড়ু দিচ্ছি। আমাদের কিন্তু বাইরে বাড়িটাও অনেক বড়, দেখতে পারো। আমাদের এক সাইডে আছে, আর এক সাইডে কাকিমা ওদের আর কি আলাদা। তাও দেখো অনেক বড়, কিন্তু এরকম কিন্তু বেশিরভাগ লোকের থাকে না, কিন্তু আমাদের কিন্তু অনেক বড় বাইরে বাড়ি। তারপর দেখো আমি স্নান টান করেছি, করে পুজো করেছি, পুজো করে রেডি হয়েছি, কিন্তু কাকিমারা তারাও রেডি হয়নি। তারপর দেখো টোটো এসেছে, আর আমরা সবাই অষ্টমী স্নানে যাওয়ার জন্য রেডি হয়েছি। এই যে, আর এই দেখো এসে গেলাম। আর এগুলো যে কী করেছে আমি জানি না ঠিক। আর ওই দেখো কত বড় এরিয়া, অনেক বড় নদী। আর এই নদীটার নাম মানসাই, এটা মানসাই নদী বলে। তো দেখো আমরা কিন্তু ফাঁকা জায়গায় এসে এখানেই কাকিমা মা তো স্নান করেনি, কাকিমারা দিদা দুজনেই স্নান করেছে। তো স্নান করার পর এই যে পুজো বসিয়েছি। এখানে পুজো দিতে হয় স্নান করে। এখানে পুজো দিয়ে আবার ওই যে মেলাবাড়ির ভিতরে ওখানে মন্দির আছে, ওখানে মন্দিরে আবার পুজো দিতে হয়। আর মাও ভেবেছিল যে মা স্নান করবে, কিন্তু মায়ের শরীরটা ভালো ছিল না, জ্বর এসেছিল, সেই জন্য আর কি মা বাড়ির থেকে স্নান করে গেছে, ওখানে আর করেনি। করে ওখানে আর কি সবাই আমি, দিদা, কাকিমা, মা, আমরা পুজো দিলাম আর কি, ফুল দিলাম। আর ছোটো বোনরা ওরা একটু প্রণাম করছে। আর আমিও স্নান করিনি, তোমরা তো জানোই। আর আমি জল ছিটিয়ে দিয়েছি, এমনিতেই বাড়ি থেকে স্নান করেছি, কিন্তু ওখানে গিয়ে জল ছিটিয়ে দিয়েছি, ওখানকার জল তারপর দিয়ে পুজো করলাম ওখানে। আর পুজোটা আমরা ফাঁকা জায়গায় দিলাম, তার কারণ ওই জায়গায় প্রচণ্ড পরিমাণে ভিড়, আর জল অনেক। আর এখানে কম জল, এই জন্য আমরা এই জায়গায় আসলাম, যে একটু নিরিবিলিভাবে ভালো করে পুজো দেবো। ওখানে পুরোহিতও ছিল, যে পুরোহিত আরও করে পুজো দিচ্ছে পুরোহিতের দ্বারাই, কিন্তু পুরোহিত তো এই একজনই, পুরোহিত টাইমই পাচ্ছে না যে কার পুজোটা দেবে আগে, সেটা আমরা নিজেই দিলাম। তারপরে দেখো আমরা এখানে এই বালাবাড়ি এসে গেলাম। আর এখানে কুমড়ো, চাল কুমড়োগুলো দেখো, এখানে চাল কুমড়ো চাষ করেছে, আর অনেক কুমড়ো কিন্তু। আর এই কুমড়োগুলো অত কিন্তু ভালো লাগে না, টেস্ট আর কি নেই, যেটা বাড়িতে করলে আর কি টেস্ট লাগে, কিন্তু এইটার কিন্তু অতটাও লাগে না ভালো। তারপরে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো অনেক লোক আসছে কিন্তু। আর যেহেতু নদীটা অনেক না, সবাই স্নান করছে, আসছে। তারপরে মেলাবাড়ি ঘুরছে। আর যে আমরা মেলাবাড়ি এসে গেলাম। মেলাবাড়ি তো অনেক ভিড়, কিন্তু দিনের বেলায় অনেক ভিড়, আর রাত্রিবেলা তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তারপর আমরা মন্দিরে আসলাম যে পুজো দেব। আর দেখো অনেক ভিড়, ঢোকাটাই মুশকিল অবস্থা, অনেক কষ্ট করে পুজো দিলাম। তারপর পুজো দেওয়ার পর খেতে আসলাম। এই যে আমরা বসে আছি, গরম লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা এইটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।